ওকে, আমাদের হচ্ছে এটা দ্বিতীয় রেকর্ড, ঠিক আছে? কারণ হচ্ছে একসাথে দেখা যাচ্ছে যদি 1.5 ঘন্টা ক্লাসের ডিউরেশন হয় তখন আপলোড একটু সমস্যা হয়, তো এই জন্য আমরা 2টা পার্ট করে আপলোড করব। যাই হোক, এখন যেটা, এগুলো হচ্ছে কমন প্যাটার্ন, এগুলো মার্কেটে আপনি দেখবেন, আর এগুলোর অ্যাকুরেসি অনেক সুন্দর কাজ করে। ওকে, এটা হচ্ছে হ্যামার, আর এটা হচ্ছে ইনভার্টেড হ্যামার, মানে উল্টে হ্যামার যেটাকে বলে। তো নামের দরকার নেই, আপনি নাম জানা, আমি আবারও বলছি যে নাম জানার আপনার দরকার নেই, আপনি শুধু কাজ জানতে হবে। আপনি দেখে মার্কেটে প্যাটার্নটা চিনলেই হইল, নাম জানার আপনার দরকার নাই। এখানে দেখেন একই একই নিয়ম, মার্কেট গ্রিন হলে নিচ থেকে ক্লোজ হয়, উপরে গিয়ে ক্লোজ দেয়। তো এখানে দেখেন মার্কেটটা এখানে আসছে, এখানে এসে আসছে, এখান থেকে আবার হচ্ছে বাইরে অ্যাক্টিভ হয়েছে, এবং মার্কেটটা শেষ পর্যন্ত কোথায়, এখানে এসে ক্লোজ দিচ্ছে। ঠিক আছে, এখানে বাইরে আবার সেলার এখানে আনছে, বাইরে আবার এখানে এসে এখান থেকে নিয়ে এসে এখানে এসে ক্লোজ দিচ্ছে, এই যে উপরে। তার মানে কি, দিন শেষে এখানে সেলার বাইরে মারামারি করে বাইরে টিকে আছে। তো এখানেও সেম টু সেম, এই যে এখান থেকে মার্কেট ওপেন হয়েছে, ওপেনে উপরে নিয়ে গেছে, মানে একদম অনেক উপরে নিয়ে গেছে। ঠিক আছে, তো এত উপরে নিয়ে যাওয়ার পরেও মার্কেট কিন্তু উপরে না গিয়ে আবার বায়াররা খুবই স্ট্রংলিভাবে এখানে এসে ক্লোজ দিচ্ছে। তো এখানে হচ্ছে বায়াররা সেলাররা মারামারি করছে, কিন্তু দিন শেষে এখানে বায়াররা টিকে আছে। আচ্ছা, এখন হচ্ছে এই টাইপের ক্যান্ডেল মার্কেটে, এখানে হচ্ছে ধরেন একটা স্ট্রং, আচ্ছা এখানে একটা লেভেল, দুইটা লেভেল, ঠিক আছে, রেজিস্ট্যান্স এবং সাপোর্ট লেভেল। তো মার্কেটে ধরেন এখানে এভাবে করে উঠতেছে, 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 ঠিক আছে। তো উঠতে উঠতে ধরেন মার্কেট তার লেভেলে এসে, রেজিস্ট্যান্স লেভেলে এসে এরকম যদি একটা ক্যান্ডেল তৈরি হয়, পরবর্তী ক্যান্ডেল কোথায় এসে বলছি, মার্কেট রেজিস্ট্যান্সে এসে যদি এরকম একটা ক্যান্ডেল, আচ্ছা রেজিস্ট্যান্সের আগে হচ্ছে আমি এখানে একটু আবার ক্লিয়ার করে দিই, ওকে। কারণ এই যে মিডল পয়েন্টে হুট করে কিছু পরিমাণ সেলার এখানে অ্যাক্টিভ হলো, অ্যাক্টিভ হওয়ার পরে আবার হচ্ছে এখানে কিছু পরিমাণ বায়ার এখানে অ্যাক্টিভ আছে। সেলাররা এখানে এখানে মারামারি করে তাদের শক্তি হারাই ফেলছে, এবং দিন শেষে মার্কেটে কিন্তু আবার বায়ার রেট টিকে আছে। তো এরকম প্যাটার্নটা যদি মার্কেটে এরকম মিডল পয়েন্টে হয়ে থাকে, তাহলে পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে, এটার অ্যাকুরেসি 85%, 80 থেকে 85% পরবর্তী ক্যান্ডেল গ্রিন হবে। আচ্ছা, এরপর যদি মার্কেট এখানে আস্তে আস্তে উপরে এসে তার এই লেভেলে এসে যদি এরকম একটা ক্যান্ডেল তৈরি হয়, যেটা হচ্ছে হ্যামার ক্যান্ডেল, এরকম একটা ক্যান্ডেল যদি তৈরি হয়, মার্কেট তার গ্রিন হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, বাট পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটার অ্যাকুরেসি হচ্ছে 80 থেকে 85%। কি বলছি, রেড হবে কেন? কারণ হচ্ছে এখানে অলরেডি তার হচ্ছে যে বায়ার এবং সেলাররা মারামারি করছে, তার রিজন হচ্ছে এখানে যেহেতু একটা লেভেল চলে আসছে, বায়ার অলরেডি এখানে অ্যাক্টিভ হয়ে গেছে, সেলাররা অলরেডি অ্যাক্টিভ হয়ে নিচে আনার চেষ্টা করছে, কিন্তু দিন শেষে মার্কেট চেষ্টা করছে যে না, কিছু পরিমাণ যেহেতু লেভেলটা এখন উপরে, কিছু পরিমাণ বায়ার অ্যাক্টিভ হয়ে মার্কেটটার দিন শেষে এই লেভেল এসে যখনই ক্লোজ দিচ্ছে, তখন পরবর্তী ক্যান্ডেল রেড হবে, এটা অ্যাকুরেসি 80 থেকে 85%। ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন, যদি এই ক্যান্ডেলটা এখানে তৈরি না হয়ে এখানে তৈরি হয়, ধরেন এখানে রেড হয়ে হয়ে নামতেছে, ওকে একটু ওয়েট করি আমি। আচ্ছা, ধর এখানে রেড হয়ে হয়ে নামতেছে, এখানে এভাবে। তো এটা যদি এইভাবে হচ্ছে কোথায় এসে ওপেন হয়, রেজিস্ট্যান্সে এসে, সাপোর্টে এসে যদি ওপেন হয়,